বর্তমানে আমরা আছি ঢাকা শহরের সব থেকে ক্রিটিক্যাল একটা মুহূর্তে, সেটা হচ্ছে ব্যাচেলার বাসা খোঁজা, যেটা আসলে পাওয়া খুব রেয়ার। সেই জিনিসটাই খুঁজতেছি আমরা। দেখা যাক কোনো বাসা পাওয়া যায় কি। সবাই বউ চাই, সবাই বউ চাই, বউ ছাড়া কেউ বাসা দিতে যাচ্ছে না। বউ পাবো কই? আমরা তো সব ব্যাচেলার। বাসা ভাড়ার একটা বিলবোর্ড দেখলাম। বাসাটা কি আছে? আমি ফুড পান্ডাতে চাকরি করি। জি হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন থাকবো। জি ঠিক আছে। আচ্ছা 2 মিনিট পরে ফোন দিচ্ছে। ওইদিকে পাওয়া যায়। বিয়ে না করে ঢাকা শহরে আর বাসা খোঁজা যাবে না। এত প্রচুর প্যারা যে বাসা পাওয়া যায় না, ব্যাচেলার হলে দেবে না, বউ থাকতে হবে। আমি তো বাসা কোনোদিন আজ পর্যন্ত খুঁজিনি তো। আমি এই জীবনে প্রথম মনে হয় বাসা খুঁজতে পারি। আমিও এর আগে অবশ্য খুঁজছি কিন্তু পাইনি, এই জন্য পরে বাসা সাইডেই দিছি, দিয়ে মেসেই থাকতাম সিট। টুলেট 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 টুলেট, তারপরেও আমরা পাচ্ছি না বাসা। এত টুলেট দিয়ে কী হবে তাহলে? দেখো এদিকে আসবি না, ওই যে বাসা ভাড়া। না না, বাসা ভাড়া সেই 3দের থেকে শুরু করে এখন আমাদের বাসা দেখা চলতেছে, এখনো শেষ হয়নি, এখনো বাসা পাইনি। সব জায়গায় শুধু ফ্যামিলি, ব্যাচেলার নো এন্ট্রি, তাই না ভাইয়া? কালকে মার্কার নিয়ে আসতো, আমি সব ব্যাচেলার মার্কার। কি আছে অলরেডি বাসা দেখা হয়ে গেছে প্রায় 15-20টের মতো। সব সব ফ্যামিলি, নট অ্যালাউ ব্যাচেলার। এই জন্যই আমাকে মনে হয় আর থাকা হবে না বাসা নিয়ে, রাস্তায় ঘুমাতে হবে আজকেতে, সেরকম একটা চিন্তা ভাবনা। ঢাকা শহরের সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, আর সেটা হলো যে ব্যাচেলার হয়ে আর কি বাসা খোঁজা। ব্যস্ত। আসসালামু আলাইকুম। একটা বাসা ভাড়ার বিলবোর্ড দেখে কল দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা কি ফ্যামিলি বাসা নাকি ব্যাচেলারদের দেবেন? ও আচ্ছা আচ্ছা, ব্যাচেলার ভাড়া দেওয়ার মতো বাসা নেই? আচ্ছা ঠিক আছে। ও, জীবনটা গানের মতো হয়ে গেল। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে চাই, বাড়িওয়ালা এসে বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই। অনেক কষ্টের পর একটা রুম পাওয়া গেছে, তো আবার 7,500 টাকা ভাড়া। আর সবথেকে অসুবিধার বিষয়টা হচ্ছে যে সাইকেল রাখার কোনো জায়গা নেই। কি আর করার, সব কিছুই তো মনের মতো হবে না, কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে।